হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। আগে আমি 5টা ভিডিও তোমাদের দিয়েছি এই লেসন থেকে। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ আমি অ্যাক্টিভিটি 8A থেকে তোমাদের করাবো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো অ্যাক্টিভিটি 8A। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস that do not have a subject or a predicate and do not have a finite verb and do not make complete sense। নিম্নলিখিত বাক্যগুলিকে সেই সমস্ত শব্দগুচ্ছের তলায় দাগ দাও যার কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনো ইনফিনাইট ভার্ব নেই এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। সেগুলো বাক্যর নিচে দাগ দিতে হবে। দেখো 1 নম্বরে হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। এখানে অন এ ওয়ালের নিচে তোমাদের দাগ দিতে হবে। এর কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই বা ইনফিনাইট ভার্বও নেই, তাহলে অন এ ওয়ালের নিচে তোমরা দাগ দেবে। 2 নম্বর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্টের নিচে তোমরা দাগ দেবে। দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। মেড অফ স্ট্রর নিচে তোমরা দাগ দেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। নিম্নলিখিত বাক্যগুলিকে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যা অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। এখানে ফুল অফ হোপটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। এখানে অফ গ্রেট ভ্যালুটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। দিস ইজ এ টেবিল মেড অফ উড। এখানে মেড অফ উড অ্যাডজেক্টিভ কাজ, সেই তোমরা মেড অফ উডের তলায় দাগ দেবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ 8C। অ্যাক্টিভিটি 8C। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যা অ্যাডভার্বের কাজ করে। দেখো দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। এখানে ইন দ্য কর্নার অফ হিজ কেজ এটা অ্যাডভার্বে কাজ করছে, এর নিচে দাগ দেবে। হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার। কনফিডেন্ট ম্যানার, এখানে ইন এ কনফিডেন্ট ম্যানারটা নিচে তোমরা আন্ডারলাইন দেবে। ইটস রেইনিং অ্যাট দিস মুমেন্ট। অ্যাট দিস মুমেন্ট তোমরা নিচে দাগ দেবে। এগুলো সব অ্যাডভার্বে কাজ করছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8D। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ড দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যারা নাউনের কাজ করে। ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লিজিয়ার। এখানে ট্রাভেলিং বাই ট্রেনটা নাউনের কাজ করছে, সেহেতু তোমরা ওখানে ট্রাভেলিং বাই ট্রেন অবধি দাগ দেবে। দ্য চাইল্ড রেফিউজ টু অ্যান্সার মাই কোশ্চেন। এখানে টু অ্যান্সার মাই কোশ্চেন নাউনের কাজ করছে। হি ওয়ান্টেড টু গো হোম। এখানে টু গো হোম নাউনের কাজ করছে, সেহেতু এখানে নিচে তোমরা দাগ দেবে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ। ফ্রেজটা নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ফ্রেজের তলায় দাগ দিয়ে তোমরা চিহ্নিত করো। দ্য উইন্ড বিলো উইথ গ্রেট স্পিড। এখানে উইথ গ্রেট স্পিডটা ফ্রেজটাকে চিহ্নিত করছে। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড।
এখানে মেড অফ ডায়মন্ড ফ্রেজে কাজ করছে। দ্য লিটিল গার্ল ডি নট নো হোয়াট টু ডু, এটা ফ্রেজের কাজ করছে। সি ইজ দ্য লেডি অফ গ্রেট পেশেন্স, এটা হবে অফ গ্রেট পেশেন্স। এখানে দেখো তারপরে এটাকে চিহ্নিত করতে হবে, কোন তারপরে তলায় দাগ দিলাম, এবার কোনটা কি ভার্ব সেটা, কোনটা কি ফ্রেজ সেটা চিহ্নিত করতে হবে। উইথ গ্রেট স্পিড, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে মেড অফ ডায়মন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াট টু ডু নাউন ফ্রেজ। অফ গ্রেট পেশেন্স অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো তোমরা সব দেখে নাও এবং তোমরা খাতায় লিখে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 8F। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন গ্রুপস অফ ওয়ার্ড দ্যাট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ দ্য মেন সেন্টেন্স অ্যান্ড হ্যাভ ফিনাইট ভার্বস। নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যাদের একটি সাবজেক্ট এবং প্রেডিকেট আছে এবং মূল বাক্যের অংশ গঠন করে এবং ফিনাইট ভার্বও আছে। হি ওয়াজ সারপ্রাইজ হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, এটা আন্ডারলাইন করবে। হি ডিরো এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল হলো নিচে দাগ দেবে। পরে আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, অ্যাজ আই ওয়াজ আনওয়েল নিচে দাগ দেবে তোমরা। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইফ উইল উইন দ্য ম্যাচ, দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ নিচে তোমরা আন্ডারলাইন করবে। তারপরে অ্যাক্টিভিটি 8G। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স underline the main parts of the sentence that are independent and circle the clause that depend on the main parts। নিম্নলিখিত বাক্যগুলিতে বাক্যের মূল অংশের তলায় দাগ দাও যারা স্বনির্ভর সেই ক্লজগুলিতে বৃত্ত করো আর যারা মূল অংশের উপর নির্ভর করে। দেখো অল দো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, তাহলে অল দো হি ওয়াজ আনওয়েল এটা সার্কেল করবে আর হি ওয়েন্ট আউটটা আন্ডারলাইন দেবে। হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, এখানে হি ইজ এ কিং আন্ডারলাইন দেবে আর হু ইজ ভেরি পাওয়ারফুলে সার্কেল দেবে। রানী সেড আন্ডারলাইন দেবে দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, এটাতে সার্কেল দেবে। হোয়েন শি ওয়াজ হাংরি, এটাতে সার্কেল দেবে। দ্য বেবি ক্রাইড আউট, এটাতে আন্ডারলাইন দেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 9। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, বিপরীত শব্দ গঠন করতে হবে যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে। দেখো দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্টটা হবে সিমিলার বিপরীত। জেন্টলি, জেন্টলি হবে রাফলি। তারপরে আনইজি কাম, তারপরে আনইজি কাম হলো ওপেনড ক্লোজড। এইগুলোই ছিল তোমাদের এই চ্যাপ্টারে অ্যাক্টিভিটি প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিলাম। তোমরা ভালো করে পড়বে, খাতায় লিখে নেবে আর পড়াটা কেমন লাগলো তোমরা জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম।